এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশনস টু হ্যান্ডেল স্ট্রিং ইন সি ল্যাঙ্গুয়েজ। সর্বপ্রথম আলোচনা করব strchr ফাংশন স্ক্যানস এ স্ট্রিং ফ্রম দ্য ফার্স্ট অকারেন্স অফ এ গিভেন ক্যারেক্টার, অর্থাৎ একটা স্ট্রিংয়ে যে ক্যারেক্টারটা দেওয়া হবে সেই ক্যারেক্টারটা সর্বপ্রথম কোথায় পাওয়া যাবে সেটা সার্চ করে। এটা জেনারেল ফর্ম, যেটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং পাস হয় এবং একটা ক্যারেক্টার পাস হয় ইন্ট সি, অর্থাৎ এটা ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজার ভার্সন। strchr scans a string in the forward direction looking for a specific character, অর্থাৎ যে ক্যারেক্টারটাকে সার্চ করতে হবে সেটা গিভেন স্ট্রিংয়ের ফরওয়ার্ড ডাইরেকশানে সার্চ করে, অর্থাৎ লেফট টু রাইট ডাইরেকশানে সার্চ করে। এই সার্চিং রিভার্স ডাইরেকশনেও পসিবল, অর্থাৎ রাইট থেকে লেফট ডাইরেকশনেও পসিবল, কিন্তু strchr ফরওয়ার্ড ডাইরেকশন তথা লেফট টু রাইট ডাইরেকশানে সার্চ করে। The function finds the first occurrence of the character C in the string S, অর্থাৎ ফাংশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে যে ক্যারেক্টার অ্যারে অর্থাৎ স্ট্রিং এস পাস হয়েছে সেই স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার সিকে যে জায়গাতে প্রথম পাওয়া যাবে সেই পজিশনটা সার্চ করে। রিটার্ন ভ্যালু on success returns a pointer to the first occurrence of the character C in the string S, অর্থাৎ যদি ওই স্ট্রিংয়ের মধ্যে সার্চিং ক্যারেক্টার সিকে পাওয়া যায় তাহলে যে জায়গাতে প্রথম পাওয়া যাবে সেই পজিশনের পয়েন্টটাকে রিটার্ন করে। অন এরর, অর্থাৎ ইফ সি ডাজ নট অকার ইন এস, যদি এস এর মধ্যে সার্চিং ক্যারেক্টার সিকে পাওয়া না যায় তাহলে রিটার্নস নাল রিটার্ন করে। অর্থাৎ ফাইনালি কি দাঁড়ালো, strchr এই মেথডের মধ্য দিয়ে একটা স্ট্রিং এবং একটা সার্চিং ক্যারেক্টার পাস হবে। যদি ওই স্ট্রিংয়ের মধ্যে সার্চিং ক্যারেক্টার সিকে পাওয়া যায় তাহলে যে পজিশানে সার্চিং ক্যারেক্টার সিকে পাওয়া যাবে সেই পজিশনের পয়েন্টারটাকে রিটার্ন করবে, আর যদি না পাওয়া যায় তাহলে নাল রিটার্ন করবে। এখন আমরা এক্সাম্পলে আসছি। এই প্রোগ্রামটি strchr এর এক্সাম্পল। আমরা যথাক্রমে হেডার ফাইল এবং মেনকে আমরা ডিক্লেয়ার করে দিলাম, একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করলাম এবং একটি ক্যারেক্টার পয়েন্টার এবং একটা ক্যারেক্টার আর ডিক্লেয়ার করলাম। আমরা সেই ক্যারেক্টার অ্যারের মধ্যে দিস ইজ এ স্ট্রিং এই স্ট্রিংটাকে কপি করলাম। এবার strchr এই ফাংশনের মধ্য দিয়ে স্ট্রিং এবং ক্যারেক্টারটাকে পাস করালাম। যদি ওই স্ট্রিংয়ের মধ্যে অর্থাৎ দিস ইজ এ স্ট্রিং এই কথাটার মধ্যে ক্যারেক্টার সি অর্থাৎ যার ভ্যালু আর এই কথাটাকে খুঁজে পায় তাহলে যে পজিশানে খুঁজে পাবে সেই পজিশানের পয়েন্টারটাকে রিটার্ন করবে, সেটা পিটিআর এসে স্টোর হবে। ইফ পিটিআর অর্থাৎ পিটিআর যদি নাল না হয় তাহলে মেসেজ ডিসপ্লে করবে দ্য ক্যারেক্টার সি ইজ অ্যাট পজিশন %d, %c রিপ্লেস হবে সি ক্যারেক্টার দ্বারা এবং পজিশন রিপ্লেস হবে পিটিআর মাইনাস স্ট্রিং দ্বারা। এখানে পিটিআর মাইনাস স্ট্রিং কেন করা হয়েছে, কারণ পিটিআর যে পজিশানে ক্যারেক্টারটাকে পাওয়া যাবে সেই পজিশানের পয়েন্টার ভ্যালু এবং স্ট্রিং গিভেন স্ট্রিংয়ের স্টার্টিং পজিশন। যদি পয়েন্টার থেকে স্ট্রিংকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে স্ট্রিংয়ের যে পজিশানে ক্যারেক্টার সিটাকে পাওয়া যাবে সেই পজিশনটাই হবে পিটিআর মাইনাস স্ট্রিং। এলস, অর্থাৎ পিটিআর যদি নাল হয় তাহলে মেসেজ ডিসপ্লে করবে দ্য ক্যারেক্টার ওয়াজ নট ফাউন্ড, অর্থাৎ স্ট্রিংয়ের মধ্যে ওই ক্যারেক্টারটাকে পাওয়া যায়নি। এবার প্রোগ্রামটা রান করছি। দ্য ক্যারেক্টার আর ইজ অ্যাট পজিশন 12। এখন আমরা চেক করে দেখব আর এর পজিশন 12-এ আছে কি না।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আর এর পজিশন 12 এ আছে। এবার আমরা আলোচনা করব strLWR ফাংশন এবং strUPR ফাংশন। জেনারেল ফর্ম যথাক্রমে এটা এবং এটা, উভয় ক্ষেত্রেই ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন হয়েছে এবং আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং পাস হয়েছে। strLWR কনভার্টস আপার কেস লেটার্স a to z to in string s to lower case small a to small z, অর্থাৎ strLWR, যেখানে str stands for string, LWR stands for lower, strLWR কনভার্টস আপার কেস লেটার অর্থাৎ বড় হাতের a to z টু লোয়ার কেস স্মল এ স্মল জেড অর্থাৎ লোয়ার কেসের a to z এ কনভার্ট করে। অর্থাৎ strLWR মেথড বা ফাংশন আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করে। সিমিলারলি strUPR কনভার্টস লোয়ার কেস লেটার্স স্মল এ টু স্মল জেড ইন স্ট্রিং এস টু আপার কেস ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, অর্থাৎ strUPR এই ফাংশন, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, UPR স্ট্যান্ডস ফর আপার অর্থাৎ স্ট্রিং আপার, ছোট হাতের a to z কে বড় হাতের a to z এ কনভার্ট করে। অর্থাৎ strUPR এর মধ্যে যে স্ট্রিং আর্গুমেন্টটা পাস হয় সেখানে লোয়ার কেস লেটারগুলো করসপন্ডিং আপার কেস লেটারে কনভার্ট হয়। নো আদার ক্যারেক্টার্স আর চেঞ্জড, এ থেকে জেড ব্যতীত অন্য কোনো ক্যারেক্টারগুলো কিন্তু আনচেঞ্জড থাকে। রিটার্ন ভ্যালু এ পয়েন্টার টু দ্য স্ট্রিং এস, অর্থাৎ strLWR ফাংশনই হোক বা strUPR ফাংশনই হোক, এদের মধ্য দিয়ে যে ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং পাস হয়েছে সেটা আপার কেস বা লোয়ার কেসে কনভার্ট হওয়ার পর সেই স্ট্রিংয়ের পয়েন্টারটাকেই রিটার্ন করে। অর্থাৎ যদি আমরা strLWR ব্যবহার করি তাহলে স্ট্রিং এস লোয়ার কেসে কনভার্ট হয়ে যাওয়ার পর সেই স্ট্রিংয়ের পয়েন্টারকে রিটার্ন করে, অথবা যদি আমরা strUPR অর্থাৎ স্ট্রিং আপার এই ফাংশনটাকে ব্যবহার করে থাকি তাহলে এই ফাংশনের মধ্য দিয়ে স্ট্রিং এস পাস হওয়ার পর ওই স্ট্রিং আপার কেসে কনভার্ট হওয়ার পর ওই স্ট্রিংয়ের পয়েন্টারকেই রিটার্ন করে। এবার আমরা এক্সাম্পলে আসছি। এই এক্সাম্পলটিতে strLWR এবং strUPR দুটোরই ইউজ আছে। প্রথম আমরা একটা স্ট্রিং নিলাম যেখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম মেদিনীপুর কলেজ অটোনোমাস, যেখানে এম ক্যাপিটাল, কলেজের সি ক্যাপিটাল এবং অটোনোমাসের এ ক্যাপিটাল। নেক্সট আমরা ওই স্ট্রিংটাকে এখানে ডিসপ্লে করিয়ে দিলাম। এবার strLWR ফাংশনটির মধ্য দিয়ে স্ট্রিংটাকে পাস করানো হলো, অর্থাৎ স্ট্রিংটি লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ মিদনাপুরের এম লোয়ার কেসে কনভার্ট হবে, কলেজের সি লোয়ার কেসে কনভার্ট হবে এবং অটোনোমাসের এ লোয়ার কেসে কনভার্ট হবে, অর্থাৎ সমগ্র স্ট্রিংটা লোয়ার কেসে কনভার্ট হবে। সেই লোয়ার কেসে কনভার্ট হওয়া স্ট্রিংকে আমরা এই প্রিন্টএফ ফাংশনের মধ্য দিয়ে ডিসপ্লে করিয়ে দিলাম। নেক্সট strUPR ফাংশনকে কল করলাম এবং strUPR ফাংশনের মধ্য দিয়ে সেই স্ট্রিংকে পাস করালাম। এখন এই স্ট্রিংয়ের মধ্যে লোয়ার কেসে কনভার্ট হওয়া সমগ্র স্ট্রিংটা আছে, কিন্তু সেটা strUPR ফাংশনের মধ্য দিয়ে পাস হলে অটোমেটিক্যালি সমস্ত লেটারগুলো আপার কেসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এই সম্পূর্ণ স্ট্রিংটা আপার কেসে কনভার্ট হবে। সেই আপার কেসে কনভার্ট হওয়া স্ট্রিংটা প্রিন্টএফ ফাংশনের মধ্য দিয়ে পাস করিয়ে ডিসপ্লে করিয়ে দেওয়া হলো, অর্থাৎ আমরা আউটপুট হিসেবে দুটো স্ট্রিং দেখতে পাবো, একটা লোয়ার কেসে কনভার্ট হওয়া স্ট্রিং এবং অন্যটা আপার কেসে কনভার্ট হওয়া স্ট্রিং। অর্থাৎ মেদিনীপুর কলেজ অটোনোমাস এই কথাটা একবার লোয়ার কেসে কনভার্ট হবে এবং একবার আপার কেসে কনভার্ট হবে।
এবার প্রোগ্রামটা রান করছি। অরিজিনাল স্ট্রিং মিদনাপুর কলেজ অটোনোমাস, যেখানে এম ক্যাপিটাল, কলেজের সি ক্যাপিটাল এবং অটোনোমাসের এ ক্যাপিটাল। স্ট্রিং আফটার strLWR, অর্থাৎ স্ট্রিং লোয়ার ফাংশনকে কল করার পর স্ট্রিংয়ের আউটপুট পেলাম মিদনাপুর কলেজ অটোনোমাস, যেখানে মিদনাপুরের ক্যাপিটাল এম স্মলে কনভার্ট হয়েছে, কলেজের ক্যাপিটাল সি স্মল সিতে কনভার্ট হয়েছে এবং অটোনোমাসের ক্যাপিটাল এ স্মল এতে কনভার্ট হয়েছে। নেক্সট, স্ট্রিং আফটার str আপার, অর্থাৎ স্ট্রিংটাকে strupr ফাংশনের মধ্য দিয়ে পাস করার পর আমরা যে নতুন স্ট্রিংটা পেলাম মিদনাপুর কলেজ অটোনোমাস, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্যারেক্টারগুলো তার করসপন্ডিং আপার কেসে কনভার্ট হয়েছে। এখন আমরা আলোচনা করব strrchr ফাংশন। এটা জেনারেল ফর্ম, এটা যেটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করেছে এবং আর্গুমেন্ট হিসেবে পাস করিয়েছে একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার সি। এখানে ইন্ট সি ব্যবহার করা হয়েছে কি কারণে না, ইন্ট সি হলো সি ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজার ভার্সন। strchr scans a string in the reverse direction looking for a specific character, অর্থাৎ এই ফাংশনটি একটা স্ট্রিংকে রিভার্স ডাইরেকশনে অর্থাৎ উল্টো দিক থেকে স্ক্যান করবে, অর্থাৎ রাইট থেকে লেফট ডাইরেকশনে স্ক্যান করবে। জেনারেল স্ক্যানিংয়ের ডাইরেকশন হচ্ছে গিয়ে লেফট টু রাইট। যেহেতু ফাংশনটি strrchr, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, chr স্ট্যান্ড ফর ক্যারেক্টার অ্যান্ড মিডল আর স্ট্যান্ড ফর রিভার্স, সেহেতু এখানে স্ট্রিংকে রিভার্স ডাইরেকশনে স্ক্যান করবে। ইট ফাইন্ডস দ্য লাস্ট অকারেন্স অফ দ্য ক্যারেক্টার সি ইন দ্য স্ট্রিং এস, অর্থাৎ ওই স্ক্যান করা স্ট্রিংয়ের লাস্ট যে পজিশানে ক্যারেক্টার সিকে পাবে সেই পজিশনটা ফাইন্ড করবে। যেহেতু এটা রিভার্স ডাইরেকশনে স্ক্যান হচ্ছে, সেহেতু ফার্স্ট অকারেন্স পেয়ে যাওয়াটাই লাস্ট অকারেন্স হবে অ্যাজ ইউজুয়াল। আরও ক্লিয়ার করে বললে ব্যাপারটা এরকম দাঁড়ায়, যেহেতু ক্যারেক্টার সিকে উল্টো দিক থেকে সার্চ করা হচ্ছে, সেহেতু উল্টো দিক থেকে ফার্স্ট অকারেন্সটাই সোজা দিক থেকে অর্থাৎ জেনারেল মেথডে লাস্ট অকারেন্স হবে। দ্য নাল টার্মিনেটর ইজ কনসিডার্ড টু বি দ্য পার্ট অফ দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং নাল দ্বারা টার্মিনেটেড হয়, এখানে নাল টার্মিনেটরটাও স্ট্রিংয়ের পার্ট হিসেবে কনসিডার করা হয়। এবার আলোচনা করব রিটার্ন ভ্যালু। অন সাকসেস strrchr returns a pointer to the last occurrence of the character c, অর্থাৎ গিভেন স্ট্রিংয়ের লাস্ট যে পজিশানে সার্চিং ক্যারেক্টার সি কে পাবে সেই পজিশানের পয়েন্টারকে রিটার্ন করে। ইফ সি ডাজ নট অকার ইন এস strrchr রিটার্নস নাল, যদি ওই স্ট্রিংয়ের মধ্যে সার্চিং ক্যারেক্টার সিকে খুঁজে না পায় তাহলে নাল রিটার্ন করবে। এবার আমরা আলোচনা করছি strrchr ফাংশনের এক্সাম্পল নিয়ে। এই প্রোগ্রামটি strrchr এর একটি এক্সাম্পল, যেখানে আমরা একটা স্ট্রিং ডিফাইন করেছি এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি মিদনাপুর কলেজ এবং একটা পয়েন্টার ভেরিয়েবল ptr ডিফাইন করেছি। এবার strrchr ফাংশনকে কল করা হয়েছে, যেখানে আর্গুমেন্ট হিসেবে স্ট্রিংকে পাস করানো হয়েছে এবং সি এই ক্যারেক্টারটাকে পাস করানো হয়েছে। নেচারালি আমরা স্ট্রিংয়ের যদি রিভার্স ডাইরেকশানে অর্থাৎ এই ডাইরেকশানে স্ক্যান করি তাহলে আমরা ক্যাপিটাল সিকে এই পজিশনটাতে পাবো, অর্থাৎ এই ক্যাপিটাল সির যে পয়েন্টার সেই পয়েন্টারটা এই পিটিআরে এসে স্টোর হবে। ইফ পিটিআর অর্থাৎ পিটিআর যদি নাল না হয়, তাহলে আমাদের এক্সাম্পল অনুসারে নাল নয়, তাহলে আমরা এখানে মেসেজ ডিসপ্লে করেছি দ্য ক্যারেক্টার %c ইজ অ্যাট পজিশন %d, %d রিপ্লেস হবে পিটিআর মাইনাস স্ট্রিং দ্বারা।
এই পিটিআর মাইনাস স্ট্রিং এর ব্যাখ্যা আগের এক্সাম্পলটাতে দিয়েছি, এখানে তাও আরেকবার রিপিট করছি। কেন পজিশনটা পিটিআর মাইনাস স্ট্রিং হয়? কারণ পিটিআর স্টোর করেছে এই সি এর পয়েন্টার ভ্যালু এবং স্ট্রিং স্টোর করেছে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ এই স্ট্রিং এর স্টার্টিং ভ্যালু। তাহলে এই সি এর পয়েন্টার ভ্যালু থেকে স্ট্রিং এর পয়েন্টার ভ্যালু যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই যে সংখ্যাটি পাবো সেটা সি এর পজিশন ভ্যালু। সেই জন্য এখানে আমরা ক্যারেক্টারের পজিশনটা পাচ্ছি পিটিআর মাইনাস স্ট্রিং দ্বারা। এলস অর্থাৎ যদি পিটিআর নাল হতো অর্থাৎ ইফ ফলস হতো তাহলে মেসেজ ডিসপ্লে হতো দ্য ক্যারেক্টার ওয়াজ নট ফাউন্ড। এবার প্রোগ্রামটা রান করছি। দ্য ক্যারেক্টার সি ইজ অ্যাট পজিশন 10। এখন আমরা চেক করে দেখব সি এর পজিশন 10 কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ সি এর পজিশন 10। এখন আমরা আলোচনা করব str rev ফাংশন, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, rev স্ট্যান্ড ফর রিভার্স। এটা জেনারেল ফর্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করছে এবং আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং পাস হচ্ছে। str rev চেঞ্জেস অল ক্যারেক্টার ইন এ স্ট্রিং টু রিভার্স অর্ডার এক্সেপ্ট দ্য টার্মিনেটিং নাল ক্যারেক্টার। অর্থাৎ str rev এই ফাংশনের মধ্য দিয়ে যদি কোনো স্ট্রিংকে পাস করানো হয় তাহলে স্ট্রিংটা উল্টে যাবে বা রিভার্স হয়ে যাবে, কিন্তু স্ট্রিং টার্মিনেটর নাল তার পজিশন কিন্তু আনচেঞ্জড থাকবে। অর্থাৎ স্ট্রিং টার্মিনেটরের কোনো পজিশনের পরিবর্তন হবে না, বাদবাকি সমস্ত ক্যারেক্টারের অর্ডার রিভার্স হয়ে যাবে। রিটার্ন ভ্যালু str rev returns a pointer to the reverse string। অর্থাৎ str rev এর মধ্য দিয়ে যে ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিংটাকে পাস করানো হবে সেটা রিভার্স হয়ে যাওয়ার পর সেই স্ট্রিংয়েরই পয়েন্টারটা রিটার্ন হবে। এবার আমরা আলোচনা করব str rev এর এক্সাম্পল। এখানে আমরা একটা ফরওয়ার্ড নামে স্ট্রিং ডিফাইন করেছি এবং যার ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে স্ট্রিং। মেসেজ ডিসপ্লে করানো হয়েছে বিফোর str rev, অর্থাৎ str rev অ্যাপ্লাই করার আগে অরিজিনাল স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেওয়া হয়েছে। তারপর str rev এর মধ্য দিয়ে ওই স্ট্রিংকে অর্থাৎ ফরওয়ার্ডকে পাস করানো হয়েছে, এর ফলে স্ট্রিংটি উল্টে গেছে বা রিভার্স হয়ে গেছে। তারপর মেসেজ ডিসপ্লে করানো হয়েছে আফটার str rev বলে স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রিন্টএফ ফাংশন উল্টো স্ট্রিং বা রিভার্স স্ট্রিংটিকে প্রিন্ট করবে। এবার প্রোগ্রামটা রান করছি। বিফোর str rev স্ট্রিং, আফটার str rev স্ট্রিংটা উল্টে গেছে GNIRTS, অর্থাৎ উল্টো দিক থেকে যদি পড়া হয় তাহলে হবে গিয়ে স্ট্রিং। এবার আমরা আলোচনা করব strspn এবং strcspn এই দুটি ফাংশন সম্পর্কে, যাদের জেনারেল ফর্ম যথাক্রমে এই দুটো। এখানে সাইজটি একটি ইন্টিজার টাইপ স্ট্রাকচার টাইপ, যেটা একটা ইন্টিজারের মতোই কাজ করে, অর্থাৎ সাইজটির পরিবর্তে আমরা ইন্টও ব্যবহার করতে পারি। এবং আর্গুমেন্ট হিসেবে দুটো স্ট্রিং পাস হয়েছে যথাক্রমে s1 এবং s2। strspnও একই রকমভাবে কাজ করে। strcspn finds the initial segment of string s1 that consists entirely of the characters not from string 2। অর্থাৎ স্ট্রিং s1 এর মধ্যে প্রথম সেগমেন্টটা খুঁজে বের করবে যে সেগমেন্টের মধ্যে স্ট্রিং s2 একেবারেই থাকবে না। সিমিলারলি strspn finds the initial segment of string s1 that consists entirely of the characters from string s2। অর্থাৎ স্ট্রিং s1 বা ফার্স্ট স্ট্রিং এর মধ্যে প্রথম সেগমেন্টেই খুঁজে বের করবে যার মধ্যে সেকেন্ড আর্গুমেন্ট তথা s2 স্ট্রিং পুরোটাই থাকবে। নেক্সট আলোচনা করব রিটার্ন ভ্যালু।
strCSPN and strSPN both returns the length of the initial segment found. উভয় ফাংশনই ইনিশিয়াল সেগমেন্টের লেন্থটা রিটার্ন করবে। এবার আমরা আলোচনা করছি strSPN ফাংশনের এক্সাম্পল সম্পর্কে। এখানে প্রথম স্ট্রিংটা আমরা নিয়েছি 1 থেকে 9 এবং লাস্টে 0, এবং সেকেন্ড স্ট্রিংটা নিয়েছি 1 2 3 DC8। লেন্থ একটা ইন্টিজার ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে, লেন্থ ইজ ইকুয়াল টু strSPN এর মধ্য দিয়ে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কে পাস করানো হয়েছে। নেক্সট মেসেজ ডিসপ্লে করানো হয়েছে, ক্যারেক্টার হোয়ার স্ট্রিংস ডিফার অ্যাজ এট পজিশন %d রিপ্লেস হবে লেন্থ দ্বারা। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। ক্যারেক্টার হোয়ার স্ট্রিংস ডিফার ইজ এট পজিশন 3। এখন আমরা চেক করে দেখব এটা কারেক্ট কিনা। তাহলে স্ট্রিং 1 1 থেকে 9 পর্যন্ত আছে এবং লাস্টে 0। স্ট্রিং 2 1 থেকে 3 পর্যন্ত আছে, তারপর DC8। তাহলে সেম 1 2 3 সেম। স্ট্রিং 1এও 1 2 3 আছে, স্ট্রিং 2তেও 1 2 3 আছে। ডিফার কোন জায়গা থেকে হয়েছে? না ডি এই পজিশনটা থেকে শুরু হয়েছে। ডি এর পজিশন 3, যেহেতু 0 থেকে কাউন্ট হয় সেই জন্য আনসার পেয়েছি 3। একই রকমভাবে আমরা strCSPN ফাংশন সম্পর্কে আলোচনা করব, যেখানে স্ট্রিং 1 1 2 9 এবং লাস্টে 0, এবং স্ট্রিং 2 7 4 7 DC8। লেন্থ নামে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিফাইন করা হলো। এবার strCSPN এর মধ্য দিয়ে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কে পাস করানো হলো। একটা মেসেজ ডিসপ্লে করানো হলো, পজিশন হোয়ার স্ট্রিং ইন্টারসেক্ট ইজ %d। এই %dটা রিপ্লেস হবে লেন্থ দ্বারা। প্রোগ্রামটা রান করছি, তারপর ব্যাখ্যা দেবো আউটপুট কিভাবে পেলাম। পজিশন হোয়ার স্ট্রিংস ইন্টারসেক্ট ইজ 3। এখন আমরা প্রোগ্রামে ফিরছি এবং এর ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আনসার আমরা কেন 3 পেলাম? না, এটা স্ট্রিং 1 এবং এটা স্ট্রিং 2, এদের মধ্যে ফার্স্ট ইন্টারসেক্টিং ক্যারেক্টার 4। এই 4-এর পজিশন স্ট্রিং 1-এ 3, যেহেতু 0 থেকে কাউন্ট হয়, সেই জন্য আমরা আনসার পেলাম 3। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়বস্তু, কেবল যে এই 4 ইন্টারসেক্ট করেছে তা কিন্তু নয়, 7 ইন্টারসেক্ট করেছে, 8ও ইন্টারসেক্ট করেছে, কিন্তু ফার্স্ট ইন্টারসেক্ট করেছে 4, সেই জন্য আমরা স্ট্রিং 1-এ 4-এর পজিশনটা আউটপুট হিসেবে পেয়েছি। এখন যদি এটা 4-এর জায়গায় 1 হতো তাহলে কিন্তু আমরা 0 আউটপুট পেতাম, যেহেতু কাউন্ট 0 থেকে হয়। প্রোগ্রামটা আরেকবার রান করছি। এখানে আমরা 4-এর জায়গায় 1 করলাম এবং প্রোগ্রামটা আবার রান করছি। আমরা যথারীতি আউটপুট পেলাম 0। আবার প্রোগ্রামে ফিরছি। স্ট্রিং 2-তে যদি আমরা 7-এর আগে অন্য কোনো ক্যারেক্টারও বসাই, যেমন A W S ইত্যাদিও যদি বসাই, এবং 7 1কে ডিলিট করে তার জায়গায় হয়তো আমরা 5 বসালাম, তাহলে ফার্স্ট ইন্টারসেক্ট করবে 5-এ, সেজন্য আমরা কিন্তু আউটপুট পাবো 4। প্রোগ্রামটা আবার রান করছি, যথারীতি আমরা আউটপুট পেয়ে গেলাম 4। এখন আমরা আলোচনা করব strstr ফাংশন ফাইন্ডস দ্য ফার্স্ট অকারেন্স অফ এ সাবস্ট্রিং ইন অ্যানাদার স্ট্রিং। অর্থাৎ একটা স্ট্রিংয়ের মধ্যে অন্য একটা স্ট্রিং আছে কিনা সেটা চেক করে। এটা জেনারেল ফর্ম। এখানে ফাংশনটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে দুটো স্ট্রিং পাস হয়, একটা s1 এবং একটা s2। strstr scans s1 for the first occurrence of substring s2। অর্থাৎ s1টা মেন স্ট্রিং, এই s1 এর মধ্যে সাবস্ট্রিং s2 আছে কিনা এটা চেক করে। এবার রিটার্ন ভ্যালু অন সাকসেস strstr returns a pointer to the elements of s1 where s2 begins। অর্থাৎ যদি s1 স্ট্রিং এর মধ্যে s2 স্ট্রিংটা পাওয়া যায়, তাহলে যে জায়গা থেকে s2 সাবস্ট্রিংটা শুরু হয়েছে সেই স্টার্টিং পজিশনের পয়েন্টারটা রিটার্ন করে।
on error if s2 does not occur in s1 str returns null, অর্থাৎ s1 স্ট্রিং এর মধ্যে s2 সাবস্ট্রিং যদি না পাওয়া যায় তাহলে str ফাংশন নাল রিটার্ন করে। এখন যাব এক্সাম্পলে। এটা str ফাংশনের এক্সাম্পল, যেখানে str1 এই স্ট্রিং এর মধ্যে রাখা হয়েছে মিদনাপুর কলেজ এবং সাবস্ট্রিং str2 এই স্ট্রিং এর মধ্যে ইনিশিয়ালাইজ করা হয়েছে কলেজ। ptr আর একটা পয়েন্টার টাইপ ক্যারেক্টার ভেরিয়েবল। এখন str এই ফাংশনের মধ্য দিয়ে মেন স্ট্রিং str1 এবং সাবস্ট্রিং str2 কে পাস করানো হয়েছে। ন্যাচারালি মেন স্ট্রিং str1 এর মধ্যে সাবস্ট্রিং str2 তথা কলেজকে পেয়ে যাবে, সেই জন্য এই কলেজ সাবস্ট্রিং এর স্টার্টিং পজিশনটাই রিটার্ন হবে এবং সেটা ptr এসে স্টোর হবে। এবার আমরা মেসেজ ডিসপ্লে করে দিয়েছি স্টার্টিং পজিশন অফ সাবস্ট্রিং ইজ বলে, ptr থেকে str1 কে বাদ দিলে যে ভ্যালুটা পাবো সেটা সাবস্ট্রিং str2 এর স্টার্টিং পজিশন হবে, তার মানে কলেজ কথাটার স্টার্টিং পজিশন হবে। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। দ্য স্টার্টিং পজিশন অফ সাবস্ট্রিং ইজ 10। আমরা আউটপুটটা একবার ভেরিফাই করে নিচ্ছি। আমাদের গিভেন স্ট্রিং অনুসারে সাবস্ট্রিং তথা কলেজের স্টার্টিং পজিশন হবে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ মেন স্ট্রিং str1 এর মধ্যে সাবস্ট্রিং কলেজ এর স্টার্টিং পজিশন 10। এখন আমরা আলোচনা করব strcat ফাংশন, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, cat স্ট্যান্ড ফর কনকাটিনেশন। এটা জেনারেল ফর্ম, যেটা একটা ক্যারেক্টার পয়েন্টারকে রিটার্ন করেছে এবং আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে দুটো স্ট্রিং, যার একটা ডেস্টিনেশন এবং একটা সোর্স। strcat appends a copy of src to the ends of dst, অর্থাৎ ডেস্টিনেশন। রিটার্ন ভ্যালু strcat returns a pointer to the concatenated string, অর্থাৎ strcat এই dst অর্থাৎ ডেস্টিনেশন স্ট্রিং এর শেষে src অর্থাৎ সোর্স ফাইলের কন্টেন্টকে কনকাটিনেট করা বা অ্যাপেন্ড করা বা জয়েন করার পর সম্পূর্ণ স্ট্রিং অর্থাৎ dst তথা ডেস্টিনেশন স্ট্রিং এর পয়েন্টারকে রিটার্ন করে। এখন আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। প্রথম dst এই স্ট্রিং এর মধ্যে আমরা স্টোর করেছি মিদনাপুর এবং src তথা সোর্স স্ট্রিং এর মধ্যে আমরা ডিফাইন করেছি কলেজ। ফার্স্ট strcat এই ফাংশনটাকে কল করা হয়েছে। এটা এক্সিকিউট হওয়ার পর dst এই স্ট্রিং এর এন্ডে src এই স্ট্রিং এসে অ্যাপেন্ড হবে বা কনকাটিনেট হবে, অর্থাৎ ফাইনাল স্ট্রিং পাবো মিদনাপুর কলেজ। strcat কে আবার কল করা হয়েছে। এক্ষেত্রে কি হবে না, dst এই ডেস্টিনেশন স্ট্রিং এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা অটোনোমাস এই কথাটা এসে অ্যাপেন্ড হবে বা কনকাটিনেট হবে। নেক্সট আমরা কি করেছি না, ডেস্টিনেশন dst স্ট্রিংটাকে প্রিন্ট করে দিয়েছি, অর্থাৎ আমরা ফাইনাল স্ট্রিং পাবো মিদনাপুর কলেজ অটোনোমাস। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। আমরা দেখতে পাচ্ছি ফাইনাল স্ট্রিং পেলাম মিদনাপুর কলেজ অটোনোমাস। এখন আমরা আলোচনা করব strncat এই ফাংশনটা নিয়ে, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, cat স্ট্যান্ড ফর কনকাটিনেশন, n ফর নাম্বার অফ ক্যারেক্টার। এটা জেনারেল ফর্ম। এই ফাংশনটা আগের মতোই, এখানে ফাংশন রিটার্ন করেছে ক্যারেক্টার পয়েন্টার এবং আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে দুটো স্ট্রিং, যথাক্রমে dst তথা ডেস্টিনেশন এবং src তথা সোর্স। নেক্সট আমরা সাইজ টি অর্থাৎ নাম্বার অফ লেন্থ অর্থাৎ কতগুলো ক্যারেক্টার কনকাটিনেট হবে বা কপি হবে সেই সংখ্যাটা বোঝাতে আমরা এই সাইজ টি স্ট্রাকচারটা ব্যবহার করেছি। এই সাইজ টি অ্যাকচুয়াল ইন্টিজার টাইপ স্ট্রাকচার। এখানে আমরা ইন্ট আর্গুমেন্টও ডাইরেক্ট পাস করিয়ে দিতে পারি। অ্যাপেন্ডস এ পোর্শন অফ ওয়ান স্ট্রিং টু অ্যানাদার, একটা স্ট্রিং এর একটা পার্ট বা পোর্শন অন্য একটা স্ট্রিং এ এসে অ্যাপেন্ড হয়। strncat copies at most max length characters of src to the end of dst and then appends a null character। তাহলে আগের মতো
এই ফাংশনটাও কনকাটিনেট করতে পারে, তবে পার্থক্য কি না আগের ফাংশনে অর্থাৎ str cat সোর্স স্ট্রিং এর সমস্ত কন্টেন্ট ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাপেন্ড করতে পারত, এক্ষেত্রে কিন্তু ইউজার গিভেন লেন্থ তথা ম্যাক্স লেন আমরা যেটা এখানে প্যারামিটার হিসেবে ব্যবহার করেছি, এই ম্যাক্স লেন সংখ্যক ক্যারেক্টার ডেস্টিনেশনের এন্ডে এসে অ্যাপেন্ড হবে। যদি ওই সংখ্যাটা এসআরসির লেন্থের থেকে বেশি হয়ে থাকে তাহলে এসআরসির যা লেন্থ অর্থাৎ সম্পূর্ণ সোর্সের কন্টেন্ট ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাপেন্ড হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে অ্যাট মোস্ট এই কথাটা ব্যবহার করা হয়েছে, অ্যাট মোস্ট। ওকে, আর যদি এসআরসি স্ট্রিং এর লেন্থ ম্যাক্স লেন্থের থেকে বেশি হয়ে থাকে তাহলে ওই ম্যাক্স লেন্থ সংখ্যক ক্যারেক্টারই ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাড হবে। এই দুটো অ্যাপেন্ড হওয়ার পর লাস্টে নাল ক্যারেক্টারটা অ্যাড করে দেবে ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে। অর্থাৎ ফাইনালি কি দাঁড়ালো, আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করেছি দুটো স্ট্রিং, একটা ডিএসটি তথা ডেস্টিনেশন, অন্যটা এসআরসি তথা সোর্স, এবং ম্যাক্স লেন যেটা নাম্বার অফ ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে। নেক্সট, ম্যাক্সিমাম ম্যাক্স লেন সংখ্যক ক্যারেক্টার এসআরসি স্ট্রিং থেকে কপি হয়ে ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাড হবে, এবং ফাইনালি ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে একটা নাল ক্যারেক্টার অ্যাড হবে। এবার আমরা আসছি রিটার্ন ভ্যালু ডিএসটি, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন স্ট্রিং এর পয়েন্টারটাকে রিটার্ন করবে। এবার আমরা আসছি এক্সাম্পল। এখানে ডেস্টিনেশন স্ট্রিং ডিফাইন করা হয়েছে, ইনিশিয়ালি এটা এমটি। এখানে সোর্স অর্থাৎ এসআরসি স্ট্রিং ইনিশিয়ালাইজ করা হয়েছে মিদনাপুর কলেজ। এবার str n cat এই ফাংশনটাকে কল করা হয়েছে, যথাক্রমে আর্গুমেন্ট হিসেবে ডিএসটি এবং এসআরসি কে পাস করানো হয়েছে এবং ম্যাক্স লেন হিসেবে 9 পাস করানো হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম 9টা ক্যারেক্টার এসআরসি স্ট্রিং থেকে কপি হয়ে ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাপেন্ড হবে এবং ফাইনালি নাল ক্যারেক্টার অ্যাড হবে। এখন যদি আমরা 9টা ক্যারেক্টার কাউন্ট করি তাহলে কি দেখা যাবে যে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ মিদনাপুর এই স্ট্রিংটা ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে অ্যাড হবে, তারপর নাল ক্যারেক্টার অ্যাড হবে। ফাইনালি আমরা এই ডেস্টিনেশন স্ট্রিংটাকে প্রিন্ট করে দিয়েছি, অর্থাৎ আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো মিদনাপুর। এবার আমরা প্রোগ্রামটা রান করছি, তাহলে আউটপুট হিসেবে আমরা দেখতে পেলাম মিদনাপুর। এখন আমরা আলোচনা করব strcmp এবং stricmp এই দুটো ফাংশন সম্পর্কে, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, cmp স্ট্যান্ড ফর কম্পেয়ার। দ্বিতীয় ক্ষেত্রে str স্ট্যান্ড ফর স্ট্রিং, cmp স্ট্যান্ড ফর কম্পেয়ার, middle I stand for ignoring case. strcmp compare two strings. stricmp or strcmpi যেটা acts like a macro compares two string without case sensitivity, অর্থাৎ stricmp বা strcmpi এই ম্যাক্রোটা দুটো স্ট্রিংকে কম্পেয়ার করবে, ইগনোরিং কেস অর্থাৎ আপার কেস লোয়ার কেসকে ইগনোর করবে বা অ্যাভয়েড করবে। অর্থাৎ ক্যাপিটাল এ যা স্মল এও তা, ক্যাপিটাল বি যা স্মল বিও তা, অর্থাৎ আপার কেস বা লোয়ার কেস এটা কনসিডারেবল নয়, ওরা কনসিডার করবে না, ওরা কেস ব্লাইন্ড। এগুলো জেনারেল ফর্ম। আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফাংশনগুলো একটা ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে দুটো স্ট্রিং পাস হয়, যথাক্রমে s1 এবং s2। strcmp performs an unsigned comparison of s1 to s2. strcmp s1 s2 এর মধ্যে আনসাইন কম্পারিজন করে। strcmpi implemented as macro that calls stricmp performs an unsigned comparison of s1 to s2 without case sensitivity. তাহলে stricmp একটা ফাংশন, strcmpi একটা ম্যাক্রো। যদি আমরা ম্যাক্রোকে কল করি তাহলে সে অটোমেটিক্যালি stricmp কেই কল করে। তাহলে আইদার আমরা stricmp ইউজ করি কিংবা strcmpi ইউজ করি, উভয় ক্ষেত্রেই কেস ইগনোরিং আনসাইন কম্পারিজন হয় s1 এবং s2 এর মধ্যে।
stricmp performs an unsigned comparison of s1 to s2 without case sensitivity। অর্থাৎ আগে যে কথাটা বললাম, stricmp এই ফাংশন s1 এবং s2 এর মধ্যে কেস ইগনোরিং আনসাইন কম্পারিজন হয়। The string comparison starts with the first character in each string and continues with subsequent characters until the corresponding characters differ or until the end of string is reached। তাহলে s1 এবং s2 এর মধ্যে যখন কম্পারিজন হয় তখন ফার্স্ট ক্যারেক্টারটা থেকে স্টার্ট হয়। এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে না, যদি কোনো একটা ক্যারেক্টার ডিফার হয়, অর্থাৎ একটা স্ট্রিং এর সঙ্গে অন্য একটা স্ট্রিং এর পজিশনগত ক্যারেক্টার আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে এই কম্পারিজনটা স্টপ হয়ে যেতে পারে। অথবা যদি কোনো একটা স্ট্রিং তার এন্ডে পৌঁছায়, অর্থাৎ নাল পয়েন্টারে এসে পৌঁছায়, তখন এই কম্পারিজন স্টপ হয়ে যায়। এবার আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। দিস রুটিনস রিটার্ন অ্যান ইন্টিজার ভ্যালু দ্যাট ইজ p less than 0 if s1 less than s2। অর্থাৎ রিটার্ন ভ্যালুটা নেগেটিভ হবে যদি string 1 less than string 2 হয়। p is equal to 0 হবে if s1 is equal to s2। অর্থাৎ রিটার্ন ভ্যালু 0 হবে যদি string 1 এবং string 2 দুটো স্ট্রিংই ইকুয়াল বা আইডেন্টিক্যাল হয়। p greater than 0 if s1 greater than s2। অর্থাৎ রিটার্ন ভ্যালু একটা পজিটিভ নাম্বার হবে এবং 0 থেকে বড় হবে যদি স্ট্রিং 1টা গ্রেটার দেন স্ট্রিং 2 হয়। এবার আমরা এক্সাম্পলে আসব। এখানে আমরা তিনটা স্ট্রিং ডিফাইন করেছি এবং ইনিশিয়ালাইজ করেছি, যেখানে ফার্স্ট স্ট্রিং s1 তার ভ্যালু ক্যাপিটাল এ, দুটো স্মল এ, s2 অর্থাৎ স্ট্রিং 2 যেখানে তিনটেই স্মল এ, এবং s3 এই স্ট্রিংয়ে আমরা স্টোর করলাম তিনটেই ক্যাপিটাল এ। এখানে একটা আমরা ইন্টিজার ডিফাইন করলাম ptr। সর্বপ্রথম আমরা strcmp এই ফাংশনের সাহায্যে স্ট্রিং 2 এবং স্ট্রিং 1 অর্থাৎ s2 এর সঙ্গে s1 কে কম্পেয়ার করলাম, অর্থাৎ তিনটে স্মল এর সাথে এই স্ট্রিংটার আমরা কম্পেয়ার করলাম। এখানে strcmp ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা ptr এ এসে স্টোর হবে। সেই ভ্যালু নেগেটিভ হতে পারে, 0 হতে পারে অথবা পজিটিভ হতে পারে। কখন কি ভ্যালু রিটার্ন করবে যেটা আমরা আগে এক্সপ্লেন করে দিয়েছি। এবার আমরা চেক করেছি ইফ ptr গ্রেটার দেন 0, তাহলে আমরা করসপন্ডিং মেসেজ দেবো s2 ইজ গ্রেটার দেন s1। ইফ ptr ইজ ইকুয়াল টু 0, যদি 0 হয়ে যায় তাহলে হবে গিয়ে কি না s2 ইজ ইকুয়াল টু s1। এলস অর্থাৎ যদি ptr লেস দেন 0 হয় তখন আমাদের মেসেজ ডিসপ্লে হবে s2 ইজ লেস দেন s1। আমরা সেম কম্পারিজন এখানে করেছি, কিন্তু পার্থক্য এটা, এখানে আমরা strcmp এর পরিবর্তে আমরা stricmp এই ফাংশনকে কল করেছি, অর্থাৎ কেস ইগনোরিং কম্পেয়ার করেছি। আমরা stricmp এর পরিবর্তে strcmpi এই ম্যাক্রোটাকেও আমরা কল করতে পারি। আইদার আমরা এই স্টেটমেন্ট ইউজ করতে পারি অথবা আমরা এই স্টেটমেন্ট ইউজ করতে পারি, একটি ফাংশন এবং একটি ম্যাক্রো। এবার যেহেতু আমরা আমাদের প্রোগ্রামে stricmp ব্যবহার করেছি, তাহলে এই ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা ptr এসে স্টোর হবে আগের মতোই। এবার ptr এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের মেসেজ দেবো। যদি ptr গ্রেটার দেন 0 হয় তাহলে s3 ইজ গ্রেটার দেন s1 হবে। যদি ptr ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ptr যদি 0 সমান হয় তাহলে s3 ইজ ইকুয়াল টু s1 হবে। এবং লাস্ট অপশান, অর্থাৎ যদি ptr লেস দেন 0 হয় তাহলে s3 ইজ লেস দেন s1 হবে। এবার আমরা প্রোগ্রামটা রান করছি, তাহলে আমরা আউটপুট পেলাম s2 ইজ গ্রেটার দেন s1 এবং সেকেন্ড লাইনে পেলাম s3 ইজ ইকুয়াল টু s1। এবার আমরা আউটপুটকে প্রোগ্রামের সাথে ভেরিফাই করব। তাহলে ফার্স্ট আমরা আউটপুট পেলাম s2 ইজ গ্রেটার দেন s1। তাহলে s2 কি আছে, তিনটেই স্মল এ, s1 কি আছে ক্যাপিটাল এ, তারপর দুটো স্মল এ, ন্যাচারালি s2 ইজ গ্রেটার দেন s1। এবার আমরা সেকেন্ড ফাংশনের কথা কনসিডার করব, অর্থাৎ stricmp, যেখানে কম্পেয়ার হবে ইগনোরিং কেস। এখানে আমরা আউটপুট পেলাম s3 ইজ ইকুয়াল টু s1। তাহলে s3 কি আছে, তিনটা ক্যাপিটাল এ, s1 কি আছে ইনিশিয়ালি ক্যাপিটাল, নেক্সট দুটো স্মল এ,
যদি আমরা কেস ইগনোরিং করে S1 এবং S3 কে কম্পেয়ার করি তাহলে দুটো স্ট্রিং ইকুয়াল হবে। তার কারণ যেহেতু কেস আমরা ইগনোরিং করেছি সেহেতু ক্যাপিটাল এ এবং স্মল এ বোথ আর ইকুয়াল, সেই জন্য S1 এবং S3 ইকুয়াল হবে এবং আমরা আউটপুট পেয়েছি S3 ইজ ইকুয়াল টু S1। এখন আমরা আলোচনা করব strncmp এবং strnicmp এই দুটো ফাংশন সম্পর্কে। এই দুটো ফাংশন আগের মতোই, কেবল পার্থক্য কি না এখানে একটা n এসে ইনক্লুড হয়েছে এবং এক্ষেত্রেও একটি n এসে ইনক্লুড হয়েছে। অর্থাৎ আগের ফাংশনে S1 এবং S2 এই দুটো স্ট্রিং এর মধ্যে ফুল কম্পেয়ার হতো, এক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার অফ ক্যারেক্টার তথা n ইনপুট হিসেবে প্রোভাইড করব, অর্থাৎ ম্যাক্সিমাম n সংখ্যক ক্যারেক্টারকে সে কম্পেয়ার করতে পারে। এটা strnicmp ফাংশনের জন্য ভ্যালিড। এখানে strnicmp এটা একটা ফাংশন, বাট strncmpi এটা একটা ম্যাক্রো। আমরা যদি কখনো strncmpi এ কথাটা ব্যবহার করি তাহলে কিন্তু এই ম্যাক্রো strnicmp এই ফাংশনটাকেই কল করে। বাদবাকি ফাংশনালিটি আগের ফাংশনের মতোই সেম, খালি ডিফারেন্স পুরো কম্পেয়ার না হয়ে n সংখ্যক ক্যারেক্টার কম্পেয়ার হবে, যে nটা ইউজার গিভেন। এগুলো জেনারেল ফর্ম। খালি লক্ষণীয় বিষয়বস্তু প্রতিটির ক্ষেত্রে সাইজটি ম্যাক্স লেন এই প্যারামিটারটা পাস হয়েছে, যেখানে সাইজটি একটা ইন্টিজার টাইপ স্ট্রাকচার। আমরা এখানে ডাইরেক্ট ইন্টিজারও ব্যবহার করতে পারি। এই ম্যাক্স লেন এটা ম্যাক্সিমাম ম্যাক্স লেন সংখ্যক ক্যারেক্টারের কম্পারিজন করে। এখানে রিমার্কগুলো জাস্ট একবার পড়ে নিচ্ছি। ইচ অফ দিজ রুটিনস কম্পেয়ার S1 and S2 লুকিং অ্যাট নো মোর দ্যান ম্যাক্স লেন ক্যারেক্টার্স, যেটা আগেই বলেছি যে S1 এবং S2 মধ্যে কম্পেয়ার হবে এবং সেই কম্পারিজন কখনোই ম্যাক্স লেন সংখ্যক ক্যারেক্টারের অধিক হবে না। strncmp পারফর্মস অ্যান আনসাইন্ড কম্পারিজন অফ S1 and S2। তাহলে S1 এবং S2 মধ্যে আনসাইন কম্পারিজন হয়ে থাকে। strncmpi implemented as a macro that calls strnicmp performs an unsigned comparison of S1 and S2 without case sensitivity। অর্থাৎ strnicmp একটি ফাংশন, strncmpi এটি একটি ম্যাক্রো। যদি আমরা ম্যাক্রো কল করি তাহলে অটোমেটিক্যালি এই ফাংশনটা কল হয়। আমরা যাই ইউজ করি না কেন S1 এবং S2 মধ্যে সাইন কম্পারিজন হবে উইদাউট কেস সেন্সিটিভিটি, অর্থাৎ কেসকে আমরা ইগনোর করব। strnicmp পারফর্মস অ্যান্ড সাইন কম্পারিজন অফ S1 S2 উইদাউট কেস সেন্সিটিভিটি, অর্থাৎ এই ফাংশনটা S1 এবং S2 মধ্যে সাইন কম্পারিজন করবে, কেস সেন্সিটিভিটিকে ইগনোর করবে। The string comparison starts with the first character in each string and continues with subsequent characters until the corresponding characters differ or until max len characters have been examined। আগের মতোই S1 এবং S2 মধ্যে কম্পারিজন হবে। এই কম্পারিজন ফার্স্ট ক্যারেক্টার থেকেই শুরু হবে। এটা স্টপ হবে কখন না যদি স্ট্রিং এর কোনো একটা পজিশনের ক্যারেক্টার ভ্যালু অন্য স্ট্রিং এর ওই পজিশনের ক্যারেক্টার ভ্যালুর সঙ্গে ম্যাচ না করে, অর্থাৎ ক্যারেক্টার দুটো ডিফারেন্ট হয়ে যায়, তখন স্টপ হতে পারে। অথবা এই কম্পেয়ার হতে হতে যদি কোনো একটা স্ট্রিং এন্ডে তথা নাল টার্মিনেটরে এসে পৌঁছায় তখন ওই কম্পারিজন স্টপ হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। দিজ রুটিনস রিটার্ন অ্যান ইন্ড ভ্যালু বেসড অন দ্য রেজাল্ট অফ কম্পারিজন S1 অর পার্ট অফ ইট অর S2 অর পার্ট অফ ইট। তাহলে এখানে যে আমরা রেজাল্টটা পাচ্ছি, এই যে রেজাল্টটা পাচ্ছি এটা কিভাবে পাচ্ছি না S1 এবং S2 মধ্যে আমরা কম্পেয়ার করে। যেহেতু এটা ইউজার গিভেন সংখ্যক নাম্বার অফ ক্যারেক্টার S1 এবং S2 মধ্যে কম্পেয়ার করব এবং সেই সংখ্যাটা ম্যাক্স লেন, তাহলে সেই কম্পারিজন কখনো S1 পুরোটার সঙ্গে হতে পারে বা কখনো এর পার্টের সঙ্গে হতে পারে। সিমিলারলি এটা S2 এর ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কখনো S2 পুরো পার্টের সঙ্গে কম্পেয়ার হবে অথবা একটা পার্টের সঙ্গে কম্পেয়ার হবে। ডিপেন্ড করবে যে ম্যাক্স লেন S1 বা S2 লেন্থের থেকে বড় বা ছোট তার উপর। এবার আমরা প্রোগ্রামে যাব বা এক্সাম্পলে যাব।
এই প্রোগ্রামটিতে আমরা strncmp এবং strnicmp এই দুটো ফাংশন সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা প্রথমেই তিনটি স্ট্রিং ডিফাইন করে দিয়েছি এবং সেটা ভ্যালু ইনিশিয়ালাইজও করে দিয়েছি। যার str1 এ আছে তিনটি ছোট হাতের a এবং তিনটি ছোট হাতের b, s2 তে আছে তিনটি ছোট হাতের b এবং তিনটি ছোট হাতের c, s3 তে আছে তিনটি ক্যাপিটাল b এবং তিনটি ছোট হাতের c। এবার আমরা ফার্স্ট strncmp এই ফাংশনকে কল করেছি এবং এদের মধ্যে যথাক্রমে s2 এবং s1 এবং ম্যাক্স লেনকে 3 পাঠিয়েছি, অর্থাৎ এই স্ট্রিং এর সঙ্গে এই স্ট্রিং এর কম্পেয়ার হবে এবং ম্যাক্সিমাম 3টে ডিজিট কম্পেয়ার হবে। এবার এই কম্পেয়ার হওয়ার পর strncmp যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা ptrs এ স্টোর হবে। এই ptr এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল এই কমান্ড করব। ইফ ptr গ্রেটার দেন 0 তাহলে ন্যাচারালি আউটপুট হবে s2 ইজ গ্রেটার দেন s1। ইফ ptr ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ ptrটা যদি শূন্য হয়ে থাকে তাহলে মেসেজ ডিসপ্লে করবে ফার্স্ট 3 লেটার্স অফ s1 অ্যান্ড s2 আর ইকুয়াল। যেহেতু আমরা ম্যাক্সিমাম 3টে ক্যারেক্টারকে কম্পেয়ার করেছি সেই জন্য আমরা s1 এবং s2 ইকুয়াল বলতে পারবো না, আমরা বলতে পারবো ফার্স্ট 3 লেটার্স আর ইকুয়াল। এবং এলস পার্ট অর্থাৎ যদি ptr লেস দেন 0 হয়ে যায় তাহলে মেসেজ ডিসপ্লে করবে s2 ইজ লেস দেন s1। ঠিক একই রকম ভাবে আমরা এখানে সেই কোডিংটা লিখেছি, কেবল আমরা ফাংশন ইউজ করেছি strnicmp। আমরা এখানে strncmpi এই ম্যাক্রোকেও আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এই ম্যাক্রোটা ব্যবহার করে থাকি তাহলে অটোমেটিক্যালি আবার strnicmp এই ফাংশনটাই কল হবে। এখন আমরা কম্পেয়ার করেছি s2 এর সঙ্গে s3 এবং ফার্স্ট 3টে ক্যারেক্টার, যেখানে s2 ইজ ইকুয়াল টু এই স্ট্রিং এবং s3 ইজ ইকুয়াল টু এই স্ট্রিং। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা কেস ইগনোরিং কম্পেয়ার করি তাহলে s2 এবং s3 আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ আমরা এখানে আউটপুট পাবো ফার্স্ট 3 লেটার্স অফ s2 অ্যান্ড s3 আর ইকুয়াল। এবার আমরা প্রোগ্রামটা রান করছি, তাহলে আমরা যথাক্রমে আউটপুট পেলাম s2 ইজ গ্রেটার দেন s1 এবং সেকেন্ড আউটপুট পেলাম ফার্স্ট 3 লেটার্স অফ s2 অ্যান্ড s3 আর ইকুয়াল, যার ব্যাখ্যা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমরা আলোচনা করব strlen এই ফাংশন সম্পর্কে, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, len স্ট্যান্ড ফর লেন্থ, অর্থাৎ এই ফাংশন একটা স্ট্রিং এর লেন্থ রিটার্ন করে। এটা জেনারেল ফর্ম, যেটা একটা সাইজটি রিটার্ন করে। আমরা আগেই বলে দিয়েছি সাইজটি একটি ইন্টিজার টাইপ স্ট্রাকচার, এখানে আমরা ডাইরেক্ট ইন্টিজারও ব্যবহার করতে পারি। এবং ফাংশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে একটা স্ট্রিং। strlen ক্যালকুলেটস দ্য লেন্থ অফ স্ট্রিং, একটা স্ট্রিং এর লেন্থ অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার ক্যালকুলেট করে। এবার রিটার্ন ভ্যালু রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন s নট কাউন্টিং দ্য টার্মিনেটিং নাল ক্যারেক্টার, অর্থাৎ কোনো একটা স্ট্রিং এ যতগুলো ক্যারেক্টার আছে সেই সংখ্যাটাকেই রিটার্ন করবে। স্ট্রিং নাল টার্মিনেটেড হয়, নালটা এখানে কাউন্ট করবে না, অর্থাৎ নাল ক্যারেক্টারটা স্ট্রিং এর লেন্থ হিসেবে কাউন্ট হয় না। এবারে আলোচনা করছি এর এক্সাম্পল। এখানে একটা স্ট্রিং ডিফাইন করা হয়েছে যার মধ্যে ইনিশিয়ালাইজ করা হয়েছে বোরল্যান্ড ইন্টারন্যাশনাল। এবার আমরা সেই স্ট্রিং এর লেন্থটাকে আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। strlen এই ফাংশনটাকে কল করেছি এবং ফাংশনের মধ্য দিয়ে ওই স্ট্রিংটাকে আমরা পাস করিয়ে দিয়েছি। strlen যে লেন্থটা ক্যালকুলেট করবে সেই ভ্যালুটাই ডিসপ্লে হবে। এই প্রোগ্রামটা আবার আমরা রান করছি। আমরা লেন্থ পেলাম 21। এবার আমরা প্রোগ্রামের সঙ্গে এটা ভেরিফাই করব যে লেন্থ প্রকৃত 21 কিনা। আমরা এই স্ট্রিং এর লেন্থটাকে কাউন্ট করছি। নাম্বার অফ ক্যারেক্টার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে গিভেন স্ট্রিং এর লেন্থ 21, আমরা রেজাল্টও পেলাম 21। আনসার ইজ কারেক্ট। এখন আমরা আলোচনা করব strcpy ফাংশন, যেখানে str স্ট্যান্ড ফর স্ট্রিং, cpy স্ট্যান্ড ফর কপি। এটা জেনারেল ফর্ম। দেখতে পাওয়া যাচ্ছে যে ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে দুটো
স্ট্রিং পাস হয়, একটা ডিএসটি তথা ডেস্টিনেশন, অন্যটা এসআরসি তথা সোর্স। কপি স্ট্রিং এসআরসি টু ডিএসটি স্টপিং আফটার দ্য টার্মিনেটিং নাল ক্যারেক্টার হ্যাজ বিন মুভড, অর্থাৎ এসআরসি তথা সোর্স স্ট্রিং এর কন্টেন্ট ডিএসটি তথা ডেস্টিনেশন স্ট্রিং এর এন্ডে এসে কপি হয়। প্রসেসটা স্টপ হয় কখন না, যখন নাল ক্যারেক্টার অকার করে অর্থাৎ স্ট্রিং টার্মিনেটর পাওয়া যায়। রিটার্ন করে কি না, ডিএসটি অর্থাৎ ডেস্টিনেশন স্ট্রিং এর পয়েন্টারটাকে রিটার্ন করে। এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে একটা ক্যারেক্টার স্ট্রিং ডিফাইন করা হলো যেটা ইনিশিয়ালি এমটি, আরেকটা ক্যারেক্টার স্ট্রিং ডিফাইন করা হয়েছে যেখানে আমরা এ থেকে আই পর্যন্ত ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি। এবার strcpy ফাংশনকে কল করেছি, আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং এবং str1কে পাস করানো হয়েছে। এখানে ফার্স্ট আর্গুমেন্ট স্ট্রিং জেনারেল ফর্মের ডিএসটি অর্থাৎ ডেস্টিনেশন আর্গুমেন্টের মতো কাজ করছে এবং str1 অর্থাৎ জেনারেল ফর্মের সোর্স অর্থাৎ এসআরসি আর্গুমেন্টের মতো অ্যাক্ট করেছে বা বিহেভ করেছে। অর্থাৎ কি দাঁড়ালো যে str1 এর কন্টেন্ট স্ট্রিং এই স্ট্রিংয়ে এসে কপি হবে। নেক্সট আমরা স্ট্রিংকে ডিসপ্লে করে দিয়েছি। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। তাহলে আমরা আউটপুট পেলাম এ থেকে আই অর্থাৎ ABCDEFGHI, অর্থাৎ সোর্স স্ট্রিং এর কন্টেন্ট ডেস্টিনেশন স্ট্রিংয়ে এসে কপি হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব strncpy ফাংশন সম্পর্কে, যেখানে str স্ট্যান্ডস ফর স্ট্রিং, cpy স্ট্যান্ডস ফর কপি এবং n স্ট্যান্ডস ফর ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার। এটা জেনারেল ফর্ম। এই ফাংশনটা আগের ফাংশনের মতোই অর্থাৎ strcpy ফাংশনের মতো, কেবল পার্থক্য এখানে এক্সট্রা ম্যাক্স লেন অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার আর্গুমেন্ট হিসেবে পাস হয়। এটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করে। আর্গুমেন্ট হিসেবে দুটো স্ট্রিং পাস হয়েছে, একটা ডিএসটি তথা ডেস্টিনেশন আর একটা এসআরসি তথা সোর্স, এবং সাইজটি ম্যাক্স লেন। সাইজটি সম্পর্কে আগেই বলে দিয়েছি, এটা একটা ইন্টিজার টাইপ স্ট্রাকচার। আমরা সাইজটির পরিবর্তে ডাইরেক্ট ইন্টিজারও ব্যবহার করতে পারি। এই ফাংশনটা আগের ফাংশনের মতোই অর্থাৎ strcpy এর মতোই, কেবল পার্থক্য এখানে একটা এক্সট্রা প্যারামিটার পাস হয়েছে ম্যাক্স লেন। copies at most max len characters of src to dst, strncpy copies up to max len characters from src to dst, truncating or null padding dst, অর্থাৎ এসআরসি তথা সোর্স স্ট্রিং থেকে ম্যাক্সিমাম ম্যাক্স লেন অফ ক্যারেক্টার কপি করে ডিএসটি তথা ডেস্টিনেশন স্ট্রিংয়ের এন্ডে জুড়ে দেয় এবং লাস্টে নাল প্যাড করে বা স্ট্রিং টার্মিনেটর অ্যাড করে, কিন্তু ইনিশিয়াল ডিএসটিতে যে স্ট্রিং টার্মিনেটর থাকে সেটাকে ট্রাঙ্কেট করে বা বাদ দিয়ে দেয়। The target string DST might not be null terminated if the length of SRC is max len or more, অর্থাৎ এসআরসির লেন্থ যদি ইউজার গিভেন ম্যাক্স লেন্থের থেকে বেশি হয়ে থাকে তখন কিন্তু ডিএসটি তথা ডেস্টিনেশন স্ট্রিং নাল টার্মিনেটেড হয় না। যদি এসআরসি ম্যাক্স লেন্থের থেকে ছোট হয় তবে নাল টার্মিনেটেড হয়। এবার আসবো রিটার্ন ভ্যালু। রিটার্ন ডিএসটি অর্থাৎ ডেস্টিনেশন স্ট্রিং এর পয়েন্টার রিটার্ন করে। এবার আমরা এক্সাম্পলে আসছি। প্রথমে আমরা str1 নামে একটা ক্যারেক্টার অ্যারেকে ডিফাইন করেছি যেটা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক। নেক্সট str2 নামে আরেকটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করা হয়েছে যেখানে ইনিশিয়ালি এ থেকে আই পর্যন্ত ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজড করা হয়েছে। নেক্সট strncpy ফাংশন কল করা হয়েছে যেখানে আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে যথাক্রমে str1, str2 এবং 10। এখন এই আর্গুমেন্টগুলোকে strncpy এর জেনারেল ফর্মের আর্গুমেন্টের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তথা এই পার্টের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে str1 ডেস্টিনেশন স্ট্রিং হিসেবে ফাংশন করেছে, str2 সোর্স ফাংশন হিসেবে কাজ করেছে এবং 10 ম্যাক্স লেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার হিসেবে কাজ করেছে। নেক্সট আমরা str1 স্ট্রিংটাকে ডিসপ্লে করে দিয়েছি বা প্রিন্ট করে দিয়েছি। এখন আউটপুট হিসেবে আমরা এই স্ট্রিংটাকে দেখতে পাবো, কারণ
সোর্স স্ট্রিং তথা str2 থেকে 10টি ক্যারেক্টার কপি হয়ে str1 এসে পেস্ট হয়ে যাবে এবং str1টা ডিসপ্লে হবে। সেই জন্য আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো এই স্ট্রিংটা অর্থাৎ a থেকে i। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। আমরা আউটপুট হিসেবে a থেকে i দেখতে পেলাম, অর্থাৎ 10টা ক্যারেক্টার কপি হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব strset ফাংশন। এটা জেনারেল ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা একটা ক্যারেক্টার পয়েন্টারকে রিটার্ন করেছে এবং আর্গুমেন্ট হিসেবে পাস করিয়েছে একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার। ইন্ট ch এখানে একটি ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজার ফর্ম হিসেবে কাজ করেছে। strset sets all characters in the string s to the character ch. It quits when the terminating null character is found. অর্থাৎ strset ফাংশনটি স্ট্রিং s এর সমস্ত ক্যারেক্টারকে ch ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করবে এবং strset ফাংশনটা স্টপ হবে যখন স্ট্রিং s এর শেষে অর্থাৎ স্ট্রিং টার্মিনেটর নাল এসে পৌঁছবে, তখন এই প্রক্রিয়াটা স্টপ হবে। রিটার্ন ভ্যালু s অর্থাৎ s এর সমস্ত ক্যারেক্টারগুলো ch ক্যারেক্টার দ্বারা রিপ্লেস হয়ে যাওয়ার পর s স্ট্রিং এর পয়েন্টারটা রিটার্ন হবে। এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম str নামে একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করা হয়েছে, যেখানে ইনিশিয়ালি 1 to 8 ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা হয়েছে। সিম্বল নামে আরেকটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে, যার ইনিশিয়াল ভ্যালু ক্যাপিটাল X। এবার একটা মেসেজ ডিসপ্লে করা হয়েছে বিফোর strset বলে str স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্ট্রিংটা ডিসপ্লে করিয়ে দেওয়া হয়েছে। নেক্সট strset ফাংশনকে কল করা হয়েছে। এই ফাংশনটা এক্সিকিউট হলে str স্ট্রিং এর সমস্ত ভ্যালুগুলো x ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। নেক্সট আমরা একটা মেসেজ ডিসপ্লে করে দিয়েছি আফটার strset বলে str স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আউটপুট হিসেবে আমরা পাবো 8টা ক্যাপিটাল X, অর্থাৎ এই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার এই ক্যাপিটাল X দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। তাহলে আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিফোর strset 1 to 8 এই স্ট্রিংটা দেখতে পাচ্ছি। আফটার strset 8টা ক্যাপিটাল X দেখতে পাচ্ছি, অর্থাৎ ইনিশিয়াল স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার ক্যাপিটাল X দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব strnset ফাংশন, যে ফাংশনটা আগের ফাংশনের মতোই অর্থাৎ strset ফাংশনের মতোই, কেবল ডিফারেন্স এর মাঝে একটি n আছে। জেনারেল ফর্ম এটা জেনারেল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করছে, আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে একটা স্ট্রিং, একটা আনসাইন্ড ক্যারেক্টার এবং ইন্ট n। str সেটের সঙ্গে কেবলমাত্র পার্থক্য এখানে এক্সট্রা এই ইন্ট n আর্গুমেন্টটা পাস হয়েছে। ইট কপিজ দ্য ক্যারেক্টার ch ইনটু দ্য ফার্স্ট n বাইটস অফ দ্য স্ট্রিং s, অর্থাৎ s স্ট্রিং এর ফার্স্ট n সংখ্যক বাইট ch ক্যারেক্টার দ্বারা রিপ্লেস হবে। ইফ n গ্রেটার দেন strlen s রিপ্লেসেস n, অর্থাৎ n এর ভ্যালুটা যদি স্ট্রিং s এর লেন্থের থেকে বেশি হয় তাহলে স্ট্রিং s এর সমস্ত ক্যারেক্টার ch দ্বারা রিপ্লেস হবে। কপিং স্টপস when n characters have been set or when a null character is found। এই কপি প্রসেসটা স্টপ হবে যখন a স্ট্রিং এর n নাম্বার অফ ক্যারেক্টার ch দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অথবা a স্ট্রিংটা এন্ডে পৌঁছবে, অর্থাৎ স্ট্রিং টার্মিনেটর নালে এসে পৌঁছবে। দুটোর মধ্যে যে কন্ডিশনটা আগে অ্যারাইজ করবে সেই কন্ডিশনের জন্য প্রসেসটা স্টপ হবে। রিটার্ন ভ্যালু s অর্থাৎ গিভেন স্ট্রিং s এর n নাম্বার অফ ক্যারেক্টার ch ক্যারেক্টার দ্বারা রিপ্লেস হওয়ার পর a স্ট্রিং এর পয়েন্টারটা ফাংশন থেকে রিটার্ন হবে। এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। আমরা সর্বপ্রথম একটা str নামে স্ট্রিং ডিফাইন করলাম, যার ভ্যালু ইনিশিয়েট করলাম a থেকে g। এই a থেকে g পর্যন্ত ভ্যালু ইনিশিয়াল ভ্যালু হিসেবে স্ট্রিংটিতে অ্যাসাইন করা হলো। নেক্সট লেটার নামে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিফাইন করা হলো, যার ইনিশিয়াল ভ্যালু ক্যাপিটাল X। এবার একটা মেসেজ ডিসপ্লে করানো হলো স্ট্রিং বিফোর strnset বলে str স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেওয়া হলো, অর্থাৎ আমরা আউটপুট দেখতে পাবো
এ থেকে জি। নেক্সট str nset ফাংশনটাকে কল করা হয়েছে। এখানে str স্ট্রিং এর প্রথম 4টা ক্যারেক্টার এই লেটার সিম্বল দ্বারা রিপ্লেস হবে, অর্থাৎ আমাদের প্রোগ্রাম অনুসারে এই স্ট্রিং এর প্রথম 4টা ক্যারেক্টার অর্থাৎ ABCD এই ক্যাপিটাল X দ্বারা রিপ্লেস হবে। এবার আমরা সেই স্ট্রিংটাকে অর্থাৎ str কে আমরা ডিসপ্লে করিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা আউটপুট হিসেবে কি দেখতে পাবো, প্রথম 4টা ক্যাপিটাল X নেক্সট EFG। এবার আমরা প্রোগ্রামটা রান করছি, তাহলে আউটপুট হিসেবে আমরা পাচ্ছি স্ট্রিং বিফোর str nset এ থেকে জি। নেক্সট str nset ফাংশন এক্সিকিউট হওয়ার পর আমরা আউটপুট পাচ্ছি স্ট্রিং আফটার str nset প্রথম 4টে ক্যাপিটাল X নেক্সট EFG। এর এক্সপ্লেনেশন আমরা আগেই দিয়ে দিয়েছি। এখন আমরা আলোচনা করব strtalk ফাংশন। এটা জেনারেল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি strtalk ফাংশন একটা ক্যারেক্টার পয়েন্টার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে দুটো স্ট্রিং s1 এবং s2 পাস করায়। strtalk considers the string s1 to consist of a sequence of text tokens separated by spans of one or more characters from the separator string s2। অর্থাৎ strtalk এই ফাংশনটার মধ্য দিয়ে যে দুটো স্ট্রিং পাস হয়েছে তার মধ্য থেকে প্রথম স্ট্রিং অর্থাৎ s1 যেটা সিকুয়েন্স অফ টেক্সট টোকেন্স অর্থাৎ কিছু টেক্সট টোকেন বা ওয়ার্ডের কালেকশন, এবং সেকেন্ড আর্গুমেন্ট তথা s2 সেপারেটর স্ট্রিং, এটা একটা ক্যারেক্টার বা মোর দেন একটা ক্যারেক্টার হতে পারে। এক্সাম্পলি ব্ল্যাঙ্ক স্পেস, এক্সাম্পলি ডাবল ব্ল্যাঙ্ক স্পেস, এক্স, ডলার ইত্যাদি। The first call to strtalk returns a pointer to the first character of the first token in s1 and writes a null character into s1 immediately following the return token। অর্থাৎ যখন strtalk কে ফার্স্ট কল করা হয় তখন ফার্স্ট টোকেন বা ফার্স্ট ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারের পয়েন্টারটাকে রিটার্ন করে এবং ফার্স্ট টোকেন বা ফার্স্ট ওয়ার্ডের জাস্ট পরেই একটা নাল ক্যারেক্টার রাইট করে। সাবসিকুয়েন্ট কলস উইথ নাল ফর দ্য ফার্স্ট আর্গুমেন্ট উইল ওয়ার্ক থ্রু দ্য স্ট্রিং s1 আনটিল নো টোকেনস রিমেন। পরবর্তী কলগুলো অর্থাৎ নেক্সট টাইম যখন আমরা strtalk কে কল করব, পরবর্তী strtalk কলগুলো কন্টিনিউ হবে ফার্স্ট কলের নাল আর্গুমেন্ট থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত s1 স্ট্রিং এর আর কোনো টোকেন বাকি থাকে ততক্ষণ পর্যন্ত strtalk কন্টিনিউ হবে। দ্য সেপারেটর স্ট্রিং s2 ক্যান বি ডিফারেন্ট ফ্রম কল টু কল। আমরা strtalk এর আর্গুমেন্টে যে s2 স্ট্রিংটা পাস করেছি সেটা সেপারেটর স্ট্রিং হিসেবে ট্রিটমেন্ট হয়। সেই সেপারেটর স্ট্রিং ফার্স্ট কল ব্যতীত পরবর্তী কলগুলিতে ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ কল টু কল এই সেপারেটর স্ট্রিং ডিফারেন্ট হতে পারে। রিটার্ন ভ্যালু অন সাকসেস রিটার্নস এ পয়েন্টার টু দ্য টোকেন ফাউন্ড ইন s1। সাকসেস হলে s1 স্ট্রিংয়ে কারেন্ট যে টোকেনটা পাবে সেই টোকেনটাকে রিটার্ন করবে। when there are no more tokens return a null pointer। যখন s1 স্ট্রিং শেষে পৌঁছবে অর্থাৎ নাল টার্মিনেটরে এসে পৌঁছবে তখন strtalk ফাংশন নাল রিটার্ন করে। এবার আমরা strtalk এই ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে তিনটি ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে, str একটা স্ট্রিং, টোকেন একটা পয়েন্টার, ওয়ার্ড একটা স্ট্রিং। str স্ট্রিং এর মধ্যে আমরা একটা ভ্যালু রিসিভ করলাম, সেই ভ্যালুটা ডিসপ্লে করে দিলাম। strtalk কে ফার্স্ট কল করলাম যেখানে সেপারেটর স্ট্রিং একটা ব্ল্যাঙ্ক স্পেস। এবার একটা হোয়াইল লুপকে কন্টিনিউ করলাম যতক্ষণ না টোকেনটা নাল হয়, অর্থাৎ s1 স্ট্রিং লাস্ট টোকেন পর্যন্ত না পৌঁছায় বা স্ট্রিং টার্মিনেটরে না পৌঁছায়। এবার টোকেনটাকে এখানে প্রিন্ট করে দিলাম। এখানে strtalk কে আবার কল করা হয়েছে যেটা কন্টিনিউ করছে ফার্স্ট কলের নাল রিটার্ন ভ্যালু এবং সেপারেটর স্ট্রিং ব্ল্যাঙ্ক স্পেস। অর্থাৎ
এই প্রোগ্রামটা এক্সিকিউট করলে ইউজার গিভেন স্ট্রিং এর যতগুলো টোকেন বা ওয়ার্ড আছে তারা সেপারেটলি নিউ লাইনে একটি একটি করে প্রিন্ট হবে, অর্থাৎ পুরো স্ট্রিংটা টোকেনে ডিভাইড হয়ে যাবে। এবার আমরা প্রোগ্রামটা রান করছি। এন্টার এনি স্ট্রিং, আমরা আমাদের পছন্দ মতো একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি। দ্য গিভেন স্ট্রিং বলে আমরা যে স্ট্রিংটা দিয়েছি সেটা ডিসপ্লে করলো। তারপর স্ট্রিং এর মধ্যে যতগুলো টোকেন বা ওয়ার্ড আছে সেগুলো সেপারেটলি নিউ লাইনে একটি একটি করে প্রিন্ট করে দিল, অর্থাৎ গিভেন স্ট্রিংটা ইউনিক টোকেনে অ্যানালাইজ হয়ে গেল বা স্প্লিট হয়ে গেল।